গুড ইভিনিং আপনাদেরকে সকলকে আমার শুভ সন্ধ্যা। আজ আমি আবার আপনাদের কাছে এসেছি আমার যে কম্পারিজন বুকস সেই বইগুলোকে আরেকটু বিস্তারিত দেখানোর জন্য। একদিন আমি ভিডিও করেছিলাম বইগুলো দেখানোর জন্য, কিন্তু সেইভাবে ডিটেলস দেখিয়েছি, কিন্তু অস্পষ্টতা কিছু থেকে গেছে আমার মনে হয়েছে। তাই আজকে ডিটেলস সমস্ত বইগুলো আরেকবার আমি দেখাবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি তোলা আছে, দেখুন এখানে টোটাল 8খানা বই আছে। এই 8খানা বই আমি এই টোটাল যে সেটটা আছে 8 বুকস আছে কম্পারিজন। 8খানা কিভাবে হয়েছে সেটা আমি ডিটেলস দেখাবো। এখানে ছবি আছে একটা, এখানে 8খানা বইয়ের ছবি আছে। এই বইগুলো আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন। সেই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের যে আপনার পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে বিগত 10-12 বছরের কোশ্চেন অ্যান্সার সহ বেসিক কনসেপ্ট নিয়ে এই সমস্ত বইগুলো আপনার কম্পারিজন করা হয়েছে। আসুন আমরা এক একটা বই একটু করে দেখি, মানে এত এত এই বইগুলোর মধ্যে পেজ আছে, এত ডিটেলস আছে, সেটা আমি এখানে ডিটেলস আমি দেখাতে পারবো না। ওটা একটা আউটলুক আপনার দেখে বুঝতে পারবেন যে বইগুলো কি অবস্থায় আছে, কেমন আছে, কেমন হবে নি। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টেন্সি, যেটা ছবিতে দেখলেন সেই বইতে ফার্স্টে যেটা ছিল ছবিতে, এই অ্যাকাউন্টেন্সি বুকটা ছিল। এই অ্যাকাউন্টেন্সি বুকটা দেখুন, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং আ কম্প্রিহেন্সিভ গাইড বুক ফর নন কমার্স গ্রাজুয়েটস। এটা কিন্তু সম্পূর্ণ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য নয় বইটা, কারণ যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, যারা অ্যাকাউন্টেন্সি আপনার 11-12 বা গ্রাজুয়েশনে ছিল না, তাদের জন্য এই বইটি লেখা হয়েছে, মানে কম্পাইলেশন করা হয়েছে। এই বইটিতে খুব সহজ সরল ভাষায় 11-12 প্লাস কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে অডিটিং এর বা আমাদের অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের কোশ্চেন অ্যান্সার দিয়ে বইটিকে সাজানো হয়েছে। এই বইটি যদি আপনি নেন তাহলে বইটি পড়ার পরে আপনার একটা মনে হবে যে আপনি এইটা থেকে আমি আরো অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে পারবো। এটা বেসিক কনসেপ্ট আছে, মোটামুটি 4 থেকে 6 মাস এটা স্টাডি করলে এটা আপনি রপ্ত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, কারণ খুব সহজ এবং লুসিড ম্যানারে এই বইটিকে লেখা হয়েছে। এটা দেখুন, আমি একটা ইয়েতে সমস্ত সিলেবাস যেমন দেওয়া আছে, এখানে সিম্পল স্ট্রাকচার এক্সাম ওরিয়েন্টেড এই বইটা করা হয়েছে। এখানে এই সিলেবাসে যা আছে, পার্টনারশিপ অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, হায়ার পারচেস, রয়্যালটি অ্যাকাউন্ট, অডিটিং স্ট্যান্ডার্ড, সবকিছু মিলে এই বইটা আমি একটা সাজিয়েছি। এখানে এই বইটার সম্বন্ধে আরেকটা কথা আমি লিখেছি, এটি একজন শিক্ষক। আর এই বইটি কিন্তু বই নয়, এই বইটি পড়লে একজন সাধারণ মাধ্যমিক পাস, মানে যাদের বেসিক পড়াশোনার নলেজ আছে, সে কিন্তু বইটি পড়ে তার অ্যাকাউন্টেন্সি একটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট গড়ে তুলতে পারবে। আমি আবার বলছি, এই বইটি কিন্তু পরিপূর্ণ বই নয়। এই বইটি পড়লে আপনি ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন, যাতে আমার অ্যাকাউন্টেন্সিটা শিখতে আর অ্যাডভান্স লেভেল অ্যাকাউন্টেন্সি শিখতে খুব সহজ সাধ্য হয়। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা চ্যাপ্টার সহজ সাধ্যভাবে করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কোশ্চেন অ্যান্সার সাজানো আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। দেখুন 2016 সালের অডিটিং এন্ড অ্যাকাউন্টেন্সি পেপার করে দেওয়া আছে, 2019 করে দেওয়া আছে। এর আগেও দেখুন 21, 23, এই 23, 22 এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। স্বাভাবিকভাবে এটা যদি আমি বেসিক বলছি, কিন্তু এটার মধ্যেও আপনি অনেক কিছু জানতে পারবেন। খুব একটা দারুণ বই এবং বেসিক কনসেপ্ট একবারে যে 11 ক্লাস 11 উঠে যেমন একটা পড়ুয়া ছেলে যেমন পড়াশোনা করতে শুরু করে, সেইভাবে যদি আপনি একদিনে, কিন্তু আপনি 504 পেজ আছে, এটাতে কন্টেন্ট নিয়ে আমি বলছি, কিন্তু ওভারেজ আমি ধরে নিলাম যে এটা 480 পৃষ্ঠার মধ্যে শেষ হয়েছে।
এটা আপনি যদি প্রত্যেক দিন 10 পৃষ্ঠা করে করতে পারেন, তাহলে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে বইটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যারা পড়াশোনা করছেন, হ্যাঁ জানি তাদের সময়ের একটা সংকলন রয়েছে, ডিউটি যাওয়া, বাড়ির বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, বয়স বয়স হচ্ছে, মেমোরি কমে যাচ্ছে, স্বাভাবিকভাবে এই বইটি আপনি সময় বুঝে প্রত্যেকদিন 1 ঘন্টা পড়ুন। বই 1 ঘন্টা 1 আওয়ার পড়লেই কিন্তু আপনি এটা 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবেন। জাস্ট একবার স্টাডি করে দেখুন, আপনার কিছু করতে হবে, জাস্ট মিনিমাম যেগুলো লেখার জিনিস সেই লেখাগুলো লিখবেন, আর একবার ওয়ান রিডিং করুন বইটা। একবার রিডিং করলে ইংলিশ বাংলাতে, যেহেতু এটা আমি হাফে করে দিতে পারতাম, শুধু বাংলায় থাকতো বা শুধু ইংলিশ থাকতো, তাহলে ফলত কি হতো, যারা অনেকে আছেন বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, তাদের পক্ষে বুঝতে, যেহেতু একটা প্রত্যেকটা সাবজেক্টের একটা পরিভাষা আছে, প্রত্যেকটা টার্মিনোলজি আছে, তাহলে সেই টার্মিনোলজিটা আপনাকে যদি ইংরেজি বাংলা দুটোই দিয়ে দেওয়া যায়, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এই বইটি হচ্ছে এই বই, দেখুন, হিসাব রক্ষণে অর্থ পরিধি, মানে যেভাবে আপনার সাবজেক্ট থাকে সেইভাবে করা হয়েছে, কম্পাইলেশন, জাস্ট কম্পাইলেশন সুন্দর। নিচের দিকে অডিটিংটা আছে, মানে এটা মোটামুটি 400 পৃষ্ঠা পর্যন্ত আবার অ্যাকাউন্টেন্সি আছে, লাস্টের দিকে 100 পৃষ্ঠা অডিটিং আছে। যারা এই দেখুন, এখানে একটা জিনিস আমি লক্ষ্য করুন, সাজেশন সাজানো দেওয়া আছে, বিগত বছরের যা কোশ্চেন অ্যান্সার এসেছে সমস্ত কোশ্চেন অ্যান্সারও দেওয়া আছে। ওকে, এর পরবর্তী বই হচ্ছে আমার অ্যারিথমেটিক। এদিকটা হচ্ছে আপনার অ্যারিথমেটিক লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর প্রমোশন টু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ক্যাডার কন্ডাক্টেড বাই পিএসসি ওয়েস্ট বেঙ্গল। এই বইটিতে কি আছে, 12 ইয়ার্স কোশ্চেন্স উইথ অ্যান্সার আছে, তার সাথে আরো আমি এখানে আগে যেহেতু এটা সেটটা হয়ে গেছিল, এর পিছনে আরো অ্যাড করে দিচ্ছি, প্রায় আপনার 25 থেকে 30টা আপনি কোশ্চেন সেট পাবেন অ্যান্সার সহ। মানে আপনার 12 বছরের কোশ্চেন সেট তো পাচ্ছেনই, সিমিলারলি আরো 25 থেকে 30টা কোশ্চেন সেট পাবেন এই বইয়ের মধ্যে, একবার সিমিলার সেট। এইভাবে যেমন আমি এই যে সেটগুলো তৈরি করেছি, 13 সালে কোশ্চেন, 14 সালে কোশ্চেন, 15 সালে কোশ্চেন, যেভাবে আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, 22 সালে কোশ্চেন। তারপরে কি করেছি, আদার্স আরো সেট 25-30 খানা সেট, একেবারে সেম মডেলে যেভাবে প্রশ্ন আসে, 2 নম্বর করে, 5 নম্বর করে, 6 নম্বর করে, যে ধরনের মডেল প্রশ্ন এসেছে লাস্ট এক্সামে, সেভাবে কোশ্চেন সেট তৈরি করে দেওয়া আছে। প্র্যাকটিস সেট শুধু প্র্যাকটিস সেট আমি দিইনি, তার সাথে অ্যান্সার গুলো করে দেওয়া আছে একবারে। যেমন একবারে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন 2012 পেপার হচ্ছে 5th পেপার, অ্যারিথমেটিক, একটা কোশ্চেন সেট একটা নাম্বার দেওয়া থেকে পাশে সেই নাম্বারটা আমাকে সেভাবে এত সহজ সরল ভাবে করে দিয়ে আসে। 12 year questions answers with at least 25 to 30 model set with answers, চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে। এটা আপনারা সকলে মাধ্যমিক পর্যন্ত সকলেই তো ম্যাথস করেছেন, এবং ম্যাথস অনেকে ভুলেও গেছেন, প্র্যাকটিস না থাকলে তো ভুলে যাওয়া স্বাভাবিক। এই বইটি যদি চর্চা করেন, খুব সহজ সরল ভাষা করা আছে, ইজি ল্যাঙ্গুয়েজ, ইজি মেথডে করা আছে। এই বইটা আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, 3 থেকে 4 মাস লাগবে, 3 মাস থেকে 4 মাস লাগবে কমপ্লিট করতে, রেগুলার পড়াশোনা করতে হবে। আমি প্রথমে বলে দিয়েছি যে এই সার্ভিসে আসতে গেলে আপনাকে, আমি মনে করি যারা এই সার্ভিসে আসছেন বেশিরভাগই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে অলরেডি চাকরি পেয়েছেন, হয় তারা সিআই থেকে আসছেন, নয়তো পিডিও থেকে আসছেন, নয়তো বিআইও থেকে আসছেন, বা আদার্স কোনো আমাদের সার্ভিস থেকে আসছে, তার সকলে কিন্তু বেশিরভাগই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন দিয়ে একটা ভালো পরীক্ষা দিয়ে তাতে আপনার মেরিট আপনাদের প্রমাণ করে এসছেন স্থায়ীভাবে। এইসব ব্যাপারগুলো তিনিই পাবেন, সকলের সমান মেরিট আছে, তিনিই পাবেন যিনি কনসিস্টেন্সি বজায় রাখবেন। 4 hours পার ডে 6 মান্থ, 4 hours পার ডে 6 মান্থ হয়ে যাবে। নেক্সট হচ্ছে কম্প্রিহেনসিভ গাইড বুক ফর দ্য লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, কি আছে, সিভিল অডিট অ্যাকাউন্টস
যেটা আমাদের মূল বই, যেটা সম্বন্ধে আমাদের দুশ্চিন্তা, এত বড় সিলেবাস আমরা পড়বো কি করে। এখানে ভয়ঙ্কর একটা সিলেবাস, যেটার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস পার্ট 1, পার্ট 2, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল ভলিউম 1, ভলিউম 2, ট্রেজারি রুল ভলিউম 1, ভলিউম 2, ওয়েস্ট বেঙ্গল আপনার অডিট ম্যানুয়াল আছে ভলিউম 1, ভলিউম 2, অন্যদিকে রয়েছে আপনার গভর্নমেন্ট অ্যাকাউন্টস রুল রয়েছে 1990, তারপরে আবার আর একটা ট্রেজারি রুলস আছে গভর্নমেন্টে, সেটা যে 1992, আর আমাদের ট্রেজারি রুল 2005 তো আছে। এটি বিশাল বড় একটা সিলেবাস, প্রায় আপনি যদি বইগুলোকে একসাথে করেন দেখবেন টেবিলে সাজিয়ে রাখলে মনে হবে যে আপনি একটা মানে সার্ভিস ওকালতি করেন। প্রচুর বই, এই বই পড়া একেবারে অবাস্তব জিনিস। যে আমাদের যে ম্যানুয়াল গুলো আছে সেইগুলো যদি আপনি বলেন যে একসাথে একটা কম্পাইলেশন করে দেওয়া আছে, সেটাও 2000-3000 পৃষ্ঠা বই। আমি এটাকে দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বেসিক জিনিসগুলো এক জায়গায় করে বইটা তৈরি করেছি, এই বইটা যেটা দেখছেন ছবির মধ্যে, এটার মধ্যে বেসিক সমস্ত যে ধরনের প্রশ্ন আসে বিগত বছরগুলোতে যেগুলো এসেছে সেইগুলোই তুলে দেওয়া আছে। তার সাথে কি আছে, আরেকটা বই করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যত কোশ্চেন এসেছে সব, অল কোশ্চেন অ্যান্সার এই বইয়ের মধ্যে আছে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। এই বইটি হচ্ছে, দুটি বই আছে এখানে, এই একটা বই, একটা কম্প্রিহেনসিভ গাইড, এটাও একটা কম্প্রিহেনসিভ গাইড, কিন্তু এটার মধ্যে তফাৎ কি আছে, এই বইটাতে লাস্ট প্রিভিয়াস এর কোশ্চেন অ্যান্সার এবং আরো আপনার একই ধরনের মডেল কোশ্চেন অ্যান্সার তৈরি করে দেওয়া আছে। দুটি বই মিলে আপনার 500 পেজ মতো আছে। আমি আরেকটা বই করেছিলাম, একসাথে জয়েন করে দিয়েছিলাম দুটি বইকে, 500 পেজ, দুটো বইকে জয়েন করে দিলাম। এখন কি করলাম, সেই দুটো বইকে ভাগ করে দিলাম, দুটোকে ভাগ করে দিয়ে যারা আপনার পোর্টেবল হয়ে গেল জিনিসটাকে, আপনারা সহজে এটাকে ক্যারি করতে পারবেন। 500 পেজে যেমন বই ক্যারি করা, অফিস নিয়ে যাওয়া বা করা খুব কষ্টকর, ঠিক আছে। তো এই বইটার মধ্যে আপনার এভরিথিং আছে, এমন কোনো জিনিস নিয়ে আপনি পাবেন না, লাস্ট ইয়ার কোশ্চেন অ্যান্সার অল করে দেওয়া আছে। 2012 সাল থেকে সবকিছু কোশ্চেন অ্যান্সার আছে, এই বইটাতে আছে, এই বইটাতে আছে। এটা তো কোশ্চেন অ্যান্সার আকারে আছে, কিন্তু সব কোশ্চেন অ্যান্সার এখানেও পাবেন, এখানেও পাবেন। এখানে দেখুন কোশ্চেন পেপার 2012-2024 ডিপার্টমেন্ট এক্সামিনেশন ফর অফিসার্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এই টোটাল কোশ্চেন পেপার দেওয়া আছে। আপনি যদি নিচের দিকে যান, এগুলো নিচের দিকে গিয়ে যদি দেখেন, আপনাকে দেখায় একটু তাহলে কি আছে একটু বুঝতে হবে। দেখুন এখানে সমস্ত রুলস গুলো দেওয়া আছে, সার্ভিস রুলস, হ্যাঁ, ট্রেজারি রুলের রুল, সার্ভিস রুলের যে রুল, সমস্ত কিছু পিছন দিকে দেওয়া আছে। একটু চোখ বুলালে কিন্তু আপনার এগুলো মাঝে মাঝে চোখ বুলালে রুলগুলো মুখস্থ হয়ে যাবে। পেনশন রুল, ডিসিআরবি 1971 পেনশন রুল সব দেওয়া আছে। এই যে দেখুন, এটি ডিসেবল পেনশন রুল দেওয়া আছে, এটা ডিসিআরবি। এই যে ডিসিআর ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971, এই ডিসেবল রুলগুলো এক এক দুই করে লেখা আছে, সার্ভিস রুলটা লেখা আছে, ট্রেজারি রুল লেখা আছে, এইভাবে টোটাল জিনিসটাকে এক জায়গায় আনা হয়েছে। এটা হ্যান্ডি করে মাঝে মাঝে চোখ বুলালে অনেক কিছু ডেভেলপ, আর কিছু না। তবে একবার আমি রিকোয়েস্ট করবো, একটা জিনিস বলবো, যে এই বইগুলো অনলি মার্কস পাওয়ার জন্য অ্যালাইড মেথডে করা হয়েছে, আপনার বিস্তারিত করা হয়েছে, এগুলো কিন্তু আপনার জাস্ট এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্যই করা হয়েছে। এই বইয়ের ভিত্তিতে কোনো আইন চলবে না, এই বইটা হচ্ছে একেবারে এক্সাম ওরিয়েন্টেড, মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, দুটো বই পাবেন, তাহলে একটা, দুটো, তিনটে, চারটা বই হলো। আমি যেটা ছবিতে দেখিয়েছিলাম আপনাদেরকে 8টা বই, তার মধ্যে আমি 4টা বই দেখালাম, এখান থেকে আরো আছে দেখুন। এটা হচ্ছে আমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা অসাধারণ বই, এটা 231 পৃষ্ঠার মধ্যে যে বইটি করেছি, এটা লাস্ট বিগত বছরের সমস্ত কোশ্চেন অ্যান্সার, সমস্ত যা সিলেবাস দেওয়া আছে সে সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা কম্প্যাক্ট জিনিস, যেটা পড়লেই মনে হবে না আমার পক্ষে এটা করে ফেলা সম্ভব। দেখুন প্রত্যেকটা বছরে কোশ্চেন অ্যান্সার আপনার করে দেওয়া আছে, প্রত্যেকটা বছরে কোশ্চেন অ্যান্সার এখানে করে দেওয়া আছে, সমস্ত বছর কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। 2025 সালের জন্য আপনার আমি একটা সাজেশনও করে দিয়েছি,
নেক্সট ইয়ার যদি পরীক্ষা হলো না এখনো, কিন্তু নেক্সট ইয়ারের জন্য একটা সাজেশনও করে দেওয়া আছে। এরপরে বইটা যখন তৈরি করি তখন এই যে সিলেবাসটা আমার আছে, সিলেবাসের ভিত্তিতে করে যে সকল আপনার আর্টিকেলগুলো হবে, সেই আর্টিকেলগুলো অনলি ফিনান্সিয়াল রিলেটেড যে আর্টিকেলগুলো আছে সেখানে দেওয়া আছে। আমাদের আর্টিকেল মোর দেন 400 আছে, কিন্তু অনলি আমার সাবজেক্ট রিলেটেড যে সিলেবাস রিলেটেড আর্টিকেলগুলো আছে সেইগুলো এক জায়গায় করে দেওয়া হয়েছে, যাতে আপনি মাঝে মাঝে চোখ বুলিয়ে নিলে এই আর্টিকেলগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে। আর্টিকেল নিলে তো মার্কস একটু বেশি পাওয়া যাবেই অন্যের চাইতে, কারণ একটা কম্পিটিটিভ এক্সাম তো, অন্যের চাইতে 2 নম্বর পেলেও আপনি এগিয়ে যাবেন। দেখুন এখানে কি করেছি, এখানে আপনার টোটাল একটা এই যে সামারি টেবিল একটা করে দেওয়া হয়েছে, যে সাবজেক্ট আমার যে সিলেবাস, এটা আমার সিলেবাস, সেই সিলেবাসটা কোন আর্টিকেলের মধ্যে আছে। এ বই আপনি পাবেন না কোথাও, মানে অনেক ঘেটেও পাবেন না, কারণ এটাকে কম্পাইলেশন করা হয়েছে, এটাকে সাজানো হয়েছে। ফাইন্যান্স ডিসিশন রেভিনিউ, এটা এই চ্যাপ্টার এই পার্টিকেলের মধ্যে আছে, পার্ট হচ্ছে বা চ্যাপ্টার হচ্ছে এটা, এইভাবে সাজানো দেওয়া আছে। তখন মানি বিল এই এটাতে আছে, পার্ট হচ্ছে 5th পার্টে আছে, চ্যাপ্টার 3-তে আছে, 2-তে আছে, এইভাবে সাজানো হয়েছে। তারপর যা কোশ্চেন আনসার যেমন হয় সমস্ত কোশ্চেন আনসার করে দেওয়া আছে, 100% কোশ্চেন আনসার। একটাও আপনার এই বাইরে কোনো প্রশ্নই হবে না। আপনি যদি বইটা পড়েন, এই বাইরে কোনো প্রশ্ন হবে না, হতেই পারে না। সিলেবাসের বাইরে তো প্রশ্ন দেওয়া যাবে না, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। এই দেখুন এই প্রশ্ন বারবার এসছে, ডিস্টিংগুইশ বিটুইন চার্জ এন্ড ভেটেড এক্সপেন্ডিচার অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অনেকবার এই প্রশ্ন এসছে, এই প্রশ্নগুলো আমার সমস্ত কিছু করে দেওয়া আছে। আর একবার দুবার করে 3বার করে পড়বেন, একবার লিখবেন, বারবার পড়বেন, এবং সব মুখস্থ হয়ে গেছে। আর এত সাজানো জিনিস তো আপনাকে খেটে করতে হচ্ছে না, আপনি নিজের হাতের মুঠির মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন, সবচেয়ে যেটা গেন। এরপরে দেখুন জেনারেল নলেজ। জেনারেল সম্বন্ধে বলি, আমার যে সিলেবাস আছে সিলেবাসটা আমি কভার করার চেষ্টা করেছি, কিন্তু এটা তো আমি বলতে পারবো না যেটা কমন আসে। আপনাকে জেনারেল নিজের যে বেসিক আছে সেটা তো থাকবে, তার সাথে আমাকে রেগুলার, আপনি তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি আছে সেগুলো দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন, খেলাধুলা দেখেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খোঁজ খবর রাখেন, তাহলে আপনার অনেক ভালো হবে। চেষ্টা করেছি যতটা এর বিগত বছরে যা কোশ্চেন এসছে, 10-12 বছর কোশ্চেন এর মধ্যে করে দেওয়া আছে। ঠিক আছে, এই দেখুন এখানে কিন্তু আমি করেছি একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আপনার চলে গেল, পশ্চিমবঙ্গ সরকারের যে আপনার জনমুখী পরিকল্পনাগুলো আছে সেগুলো এই বইয়ের মধ্যে দিয়েছি। শর্ট কোশ্চেন অ্যান্সার, লং কোশ্চেন অ্যান্সার সবকিছু দেওয়া আছে। এক্সপ্লেন দ্য বেনিফিটস অফ দ্য কৃষক বন্ধু, এই যে আমি যেটা বলছিলাম রূপশ্রী প্রকল্প স্কিম, সমস্ত কিছু দেওয়া আছে। এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সবুজ সাথী, হ্যাঁ, কন্যা খাদ্য সাথী, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত জনমুখী পরিকল্পনা আছে যেগুলোতে একটা প্রশ্ন দেয়, সেই সব জনমুখী পরিকল্পনা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সেও আপনার প্রায় বিগত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। আর হিস্ট্রি জিওগ্রাফি অনেক প্রশ্ন দেওয়া আছে, যেগুলো আপনারা পড়লে আপনাদের আবার একটা ডিভাইস হয়ে যাবে, যেহেতু বিসিএস দিয়ে বা বিজনেস দিয়ে সার্ভিস পেয়েছেন, খুব ভালোভাবে একটা গাইডের জন্য যথেষ্ট। দেখুন নিচের দিকে কি আছে, নিচের দিকে দেখুন, এই দেখুন G20 প্রেসিডেন্টস এন্ড ইন্ডিয়ান গ্লোবাল জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স 22 সালে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে আমার ছোট্ট একটা বই, এটা আমি আস্তে আস্তে আরো ডেভেলপ করছি। এটা 89 পেজের একটা বই, ইংলিশটা আছে। ইংলিশটা 2015 সাল থেকে কোশ্চেন করে দেওয়া আছে, এবং কিছু স্যাম্পল আপনার পেসেজ রাইটিং, রুট রাইটিং, ড্রাফটেড রাইটিং এগুলো দেওয়া আছে, সেট করে দেওয়া আছে আপনার। হ্যাঁ, হ্যাঁ অনেকগুলো সেট আছে, পেসেজ রাইটিং করে দেওয়া আছে, লেটার রাইটিং, পেসেজ রাইটিং, বিগত বছরে কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে।
ওকে, তো আমি কি দেখালাম? অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি, অ্যারিথমেটিক, সার্ভিস রিলেটেড দুটো বই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, জেনারেল নলেজ আর ইংলিশ। ঠিক আছে, আর এখানে 8 বুকস আমি এখানে দেখালাম। 8 বুকসের মধ্যে একটা পেপার আছে, দেখুন এখানে কোশ্চেন পেপার আছে একটা। এই কোশ্চেন পেপার বইটা, যেটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এই কোশ্চেন পেপার বইটা, এই কোশ্চেন পেপার বইটাও আছে, যার মধ্যে আমার 155 পৃষ্ঠা আছে। তার সাথে আপনার গাইডলাইন করে দেওয়া আছে কোশ্চেন পেপারের মধ্যে, যে আপনি কিভাবে পড়াশোনা করবেন। কোশ্চেন পেপারটাতে বিগত 12 সাল থেকে আপ টু ডেট যত পরীক্ষা আছে সব কোশ্চেন পেপার একটা বই আকারে করে দেওয়া আছে। যারা এই বইগুলোকে নিতে চান, হ্যাঁ, তারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। গুড নাইট।